এই নেতা আন্দোলনে সংগ্রামে বদরখালী দিয়ে সংযোগ করে মহেশখালী সেতু দিয়ে, এটা মহেশখালী সেতু আপনার জমি আপনার হবে এবং সেটা আলমগীর ফরিস্তারা কেউ করতে পারে। আজকে যে মাদ্রাসাগুলিতে বাহিনীর প্রশিক্ষণ দেওয়া হয়, সেই মাদ্রাসাগুলোর দ্বিতল ভবন তৃতীয় ভবন এমপি আমি করেছি দেশের দ্বীনি শিক্ষা প্রসারের জন্য, বাহিনীর জন্ম দেওয়ার জন্য নয়। শেখ হাসিনা অনেক চেষ্টা করছে, কাপড়ে মালবাহী হেলিকপ্টারে করে তার পলায়ন করতে হয়েছে। প্রতি মাসে একজনের জোড়া করতে দেয় নাই ফ্যাসিস্ট হাসিনা। কিন্তু 2001 সালের পর আমাদের এই মহেশখালী আইল্যান্ডকে আমি মেইনল্যান্ডে রূপান্তরিত করেছি। মহেশখালী ইজ নো আইল্যান্ড, মহেশখালী ইজ দ্য নাও মেইনল্যান্ড। বদরখালী দিয়ে সংযোগ করে মহেশখালী সেতু দিয়ে, এটা মহেশখালী সেতু। অনেকে বলে বদরখালী সেতু, কি আর বদরখালী সেতু বদরখালী এলাকা করতে নিবি আর মুশকিলের মানুষ আর এলাকা করতে। মহেশখালী সেতু বেগম খালেদা জিয়ার কমিটমেন্ট, সেই সেতু। আপনাদের পাহাড়ি জমির 12 নম্বর হাসপাতাল, আপনারা সেখানে বসবাস করেন, এদিকে সমুদ্র, অনেক ভূমিকে দখল করে জোড়াজোড়ি করে কোন হয় কোনাকুনি হয়। আমি ইনশাল্লাহ কথা দিতে পারি, আপনার জমি আপনার হবে এবং সেটা আলমগীর ফরিস্তারা কেউ করতে পারে। আমি আপনাদের পরিচিত হওয়া এদেশের রাস্তাঘাট উন্নয়ন, সন্ত্রাস দমন, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা। আজকেও বলি, চাঁদপুরে এমন কোন মসজিদ এমন কোন প্রতিষ্ঠান আছে যেখানে আলমগীর ফরিদের ওই 5 বছরের আমলে অনুদান যায় না, কেউ করতে পারবে না, দেখিয়ে দিতে পারবে না। প্রতিটি মসজিদ, প্রতিটি মন্দির, প্রতিটি স্কুল, প্রতিটি মাদ্রাসা, আজকে যে মাদ্রাসাগুলিতে বাহিনীর প্রশিক্ষণ দেওয়া হয়, সেই মাদ্রাসাগুলোর দ্বিতল ভবন তৃতীয় ভবন এমপি আমি করেছি দেশের দ্বীনি শিক্ষা প্রসারের জন্য, বাহিনীর জন্ম দেওয়ার জন্য নয়। আমাকে আমার চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দলের দুঃসময়ের খান্ডারি বিএনপিকে আজকে তরুণ রূপে সাজিয়ে যিনি নির্বাচনে বিজয়ের দূর গোড়ায় এনে দিয়েছেন, আমাদের নেতা আগামী বাংলাদেশ জনাব তারেক রহমান আমাকে টেলিফোন করেছেন, পুলিশ সাহেব কেমন আছেন? আমি বলছি ভালো আছে। আপনি কোথায়? আমি ঢাকায়। মানুষ আমাদের বাগিনা ভাই মুক্তা এরা আছে। আমি যে এখানে 3 তারিখ আমি চট্টগ্রাম থেকে মুশকিলে আসলাম, আমি যদি এখানে বসে থাকি এরা বলবো যে স্যার তো কোনো কাজ করতেছে না। আমি আবার সকালে গেলাম, আপনি এলাকায় চলে যান, কাজ করেন। আমি বলছি আমার 7 তারিখ মাতার প্রোগ্রাম আছে, যেটাই তখন আপনি এলাকায় যান, কাজ করেন, এমপি নির্বাচিত হতে পারবেন। আমি ইনশাআল্লাহ। আমার একটু ছাপা কান্না আসছিল যে আমি নমিনেশন আমি পাবো, এটা আমার ধারণা ছিল। তারপরে যখন চেয়ারম্যান মহোদয়ের মোবাইল আমার খান্না বিজেপিতে কন্ট্রোল বললাম ইনশাআল্লাহ চোখ দিয়ে তো পানি এমনি আসে না। যেই দলের জন্য 23 মাস জেল খেটেছি, যেই দলের জন্য বুকে পাথর বেঁধে প্রতিটি সংগ্রাম, প্রতিটি মিছিল, প্রতিটি জনসভা, প্রতিটি বিভাগীয় সভা, প্রতিটি ঢাকায় প্রোগ্রাম, সবগুলো আমরা কক্সবাজার জেলা বিএনপির উত্তর প্রাঙ্গণ মহেশখালী আলমগীর ফরিদের নেতৃত্বে জনজাত আমার বিএনপি সেই আলমগীর ফরিদকে আমার নেতা মূল্যায়ন করেছে। এখন আপনারা আমাকে বারবার কথা দিয়েছেন, আপনি নমিনেশন নিয়ে আসেন, ইনশাআল্লাহ নমিনেশন আপনারা পেয়েছেন। এখন কাজ
করবেন। ওই বট বাহিনীকে পরাজিত করতে হলে তারা যে কৌশল অবলম্বন করছেন আমাদের মা বোনদের নিয়ে তালিমের নাম দিয়ে তালিম দিয়ে যাচ্ছেন, জান্নাতের টিকিট বিক্রি করছেন। জান্নাত কি তোমার বাপের? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? ঘুরে বলেন সে আল্লাহ ঘোষণা করছে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এই আসমান সাত জনির তরকা, একটার দূরত্ব 500 বছরের রাস্তা, সবকিছু আমি চোখের পলকে কোন ভয়ে কোন করে ফেলি। কোন বললে হয়ে যায়, কোন বললে বকুন বলতে হয়ে যায়। সেই মহান আল্লাহ বলছেন আমি যাকে ক্ষমতাতে বসাই তাকে বসাই, আর যার থেকে ক্ষমতা কেড়ে নিই 7.5 ক্ষমতা ধরে রাখা। 5ই আগস্টের 24-এর ঘটনা দেখেন, শেখ হাসিনা অনেক চেষ্টা করছে, সেনাবাহিনী প্রধানকে পর্যন্ত কত গালাগালি করলো, তোমাকে বসাইছে এই জন্য, কিন্তু সেই পরিস্থিতি ছিল না। এক কাপড়ে মালবাহী হেলিকপ্টারে করে তার পলায়ন করতে হয়েছে। এটা হলো ক্ষমতা থেকে নামানো।